নমস্কার বন্ধুরা, আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আজকে আমরা বানাবো সুজির রসগোল্লা। আর এই রসগোল্লাটা বানানো খুব সহজ, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই রেসিপিটা কিভাবে করব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আশা করছি আপনাদের ভালো লাগে। প্রথমে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার নিয়েছি আমি 1 কাপ চিনি, আর চিনির সঙ্গে আমি 4টা এলাচ, আর এলাচগুলোকে থেতো করে নিয়েছি। এখন আমি এই কাপ মেপেই দিয়ে দেব জল। প্রথমে আমি 1 কাপ জল দিয়ে দিচ্ছি। এবার আরও হাফ কাপ জল দিয়ে দিয়েছি, আমি মোট 1.5 কাপ জল দিয়েছি। এখন একটু নেড়ে দিচ্ছি হাতা দিয়ে। আর এখানে নিয়েছি 1 চামচের মতো গরুর দুধ। এই দুধটা আমি শিরাতে দিয়ে দেব। চিনির মধ্যে অনেক ময়লা থাকে, আর এইভাবে যদি একটু দুধ দিয়ে দেওয়া যায় তাহলে ফেনা হয়ে ময়লাগুলো বেরিয়ে আসে। দেখুন ফেনা হয়ে ময়লাগুলো উপরে উঠে এসেছে। এবার আমি একটা হাতা দিয়ে উঠিয়ে নিচ্ছি। আর যেহেতু রসগোল্লা একটু সুন্দর দেখতে না হলে ভালো লাগে না, আর যদি আপনারা এইভাবে পরিষ্কার করে না নেন তাহলে রসগোল্লার কালারটা একটু কালচে কালচে হবে, অত টকটকে কালারটা হবে না। আমি যতটুকু পারছি ফেনাগুলো উঠিয়ে নিচ্ছি। এবার এই শিরাটাকে খুব ভালো করে জাল করে নিতে হবে। দেখুন কতগুলো ময়লা বেরিয়েছে চিনির থেকে। আর এখন দেখতে পাচ্ছেন কত টলটলে হয়েছে শিরার কালারটা। যদি এভাবে ফেনাটা বের করে না নিতাম তাহলে কিন্তু একটু কালচে কালচে কালারের হতো, তখন রসগোল্লাগুলো এত সাদা ধবধবে হতো না। আমি মোট 5-6 মিনিটের মতো শিরাটাকে জাল করে নিয়েছি। শিরাটা হয়ে গেছে, এবার সাইডে রেখে দেব। এখন গ্যাসে একটা প্যান বসিয়েছি, আর নিয়েছি এখানে দেশি ঘি। 1 চামচ দেশি ঘি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে নিয়েছি 1 বাটি গরুর দুধ। এবার দুধটাকেও প্যানের মধ্যে দিয়ে দিলাম। এখন দুধটাকে একটু জাল করে নেব। আর আমি দুধটাকে আগে থেকে ভালো করে জাল করে রেখেছিলাম। দেখুন আমাদের দুধটা খুব ভালো করে বলক চলে এসছে। এবার এখানে ছোট চামচের 1 চামচ নিয়েছি চিনি। চিনিটা দিয়ে দেব দুধের সঙ্গে। এবার নেড়ে নেড়ে মিশিয়ে নিলাম চিনিটাকে। আর আমার মনে হচ্ছিল দুধটা কম হয়ে গেছে, তাই আর একটু দুধ দিয়েছি, সেটা আপনাদেরকে দেখাতে পারলাম না। এবার আমি 1 কাপ সুজি নিয়েছি। সুজিটাকে অল্প অল্প করে দিচ্ছি আর নেড়ে নিচ্ছি। একবারে দেওয়া যাবে না সুজিটা, তাহলে দলা পেকে যাবে। এভাবে হালকাভাবে দিতে হবে আর নাড়তে থাকতে হবে। এখন অনবরত নেড়ে নেড়ে সুন্দর একটা ডো বানিয়ে নেব। আমাদের ডোটা কিন্তু রেডি হয়ে গেছে। যখন প্যানের গা থেকে উঠে আসবে তখনই বুঝে নিতে হবে যে ডো একদম রেডি। আর ডোটা কিন্তু খুব সুন্দর সফট হয়েছে, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম, আর একটা প্লেটে নামিয়ে নেব। আর এই ডোটাকে ঠান্ডা করে নিতে হবে। আমাদের ডো ঠান্ডা হয়ে গেছে, আমি হাত দিয়ে ধরতে পারছি। এবার এখানে নিয়েছি 2 চা চামচ চিনি, আর আমি মোটা দানার চিনিটা নিয়েছি। আর এখানে 2 চা চামচ হবে পাউডার দুধ। পাউডার দুধটাও দিয়ে দিচ্ছি। এবার একসঙ্গে ভালো করে মেখে নিতে হবে। আর যেহেতু এটা সুজির রসগোল্লা, ছানার রসগোল্লার মতো কোনো দিনই লাগবে না, কিন্তু এটার স্বাদটাও কিন্তু একদম আলাদা, খেতে ভালো লাগবে। যদি আপনারা এখানে পাউডার দুধ দেন তাহলে টেস্টটা অনেকটাই বাড়িয়ে দেবে। আর আমি মোটা দানার চিনিটা দিয়েছি, তাতে কি হবে, রসগোল্লাটা জালিদার হবে। আমি কিন্তু চিনিটা এখন দিলাম, কেননা এটা কিন্তু যখন গলবে শিরাতে দেওয়ার পরে তখন ওই গ্যাপ জায়গাগুলোতে জালিদার হয়ে যাবে। আর আমি খুব ভালো করে মেখে নিচ্ছি ডোটাকে। আমরা ছানা যেভাবে ডলে ডলে মেখে নিই সেভাবে আমি মেখে নিচ্ছি। আর এই ডোটাকে যত বেশি মেখে নেবেন ততই সফট হবে, আর রসগোল্লাগুলোও ততই ভালো হবে। দেখুন আমি খুব সুন্দর করে কিন্তু মেখে নিয়েছি। এবার আমি হাতটা ধুয়ে পরিষ্কার করে নেব। এখন একটা ছোট বাটিতে নিয়েছি ঘি। আমি হাতে ঘি লাগিয়ে নেব। 2 হাতে ভালো করে লাগিয়ে নিলাম। এখন আমি রসগোল্লার শেপ দিয়ে নেব। আপনাদের যার যেরকম পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নিতে পারবেন। আমি এই ডোটা দিয়ে মোটামুটি 10টা রসগোল্লা করব। এরকমভাবে আমি বানাবো রসগোল্লাগুলো। 2 হাতে গোল করে নিচ্ছি। আর চেষ্টা করবেন রসগোল্লার মধ্যে যেন কোনো ক্র্যাক না থাকে। ক্র্যাক থাকলে কিন্তু দেখতে ভালো লাগবে না। স্মুথ হতে হবে, তাহলে দেখতেও সুন্দর হবে, খেতেও বেশ ভালোই লাগবে। দেখুন আমাদের একটা রসগোল্লা বানানো হয়ে গেছে। আর এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। আর একটা ট্রেতে রেখে দিলাম। দেখুন বন্ধুরা আমাদের সবগুলো রসগোল্লা শেপ দেওয়া হয়ে গেছে।
আর শিরাটা ঠান্ডা হয়ে গিয়েছিল, তাই আমি গ্যাসে আরেকটু বসিয়ে গরম করে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে নেব। দেখুন শিরাটা কিন্তু গরম হয়ে গেছে, একদম ধোঁয়া উঠছে শিরা থেকে। এখন আমি একটা একটা করে রসগোল্লা শিরাতে দিয়ে দেব। আর আমাদের এই রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের পাশে থেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। এভাবে আমি একটা একটা করে সবগুলো রসগোল্লা দিয়ে দিলাম শিরাতে। এখন হাতা দিয়ে একটু একটু করে আমি শিরা দিয়ে দিচ্ছি প্রত্যেকটা রসগোল্লার মধ্যে। এখন আমি ঢেকে রেখে দেব, আর গ্যাসটাও অফ করে দিয়েছি। 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। এরপর আমি 1 ঘন্টা পর আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এবার আমি হাতা দিয়ে শিরা নিয়েছি, উপর থেকে আমি শিরা দিয়ে দিচ্ছি। আর খুব কম উপকরণে খুব সুস্বাদু একটা রসগোল্লা বানানো যায়, এভাবে আপনারা বানিয়ে দেখতে পারেন। আশা করছি বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।